ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হয়তো ভিডিওর ওপেনিং দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হইতে যাচ্ছে। আসলে একজন সাবস্ক্রাইবার আপুর রিকোয়েস্টে আমি বাংলাদেশ টু অস্ট্রেলিয়া আসার জন্য যে ব্যাক লিস্ট সেটার একটা ভিডিও নিয়ে আসছি। সত্যি বলতে ব্যাকপ্যাকিং লিস্ট প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল বিষয়। এটা আসলে আরেকজন 100% আপনাকে কমপ্লিট করে দিতে পারবে না। তারপরও আমি কিভাবে করছি আমি সেটা নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এই হলো আমার লিস্ট। আমি চেষ্টা করছি এখানে মোটামুটি যতটুকু দেওয়া যায় দেওয়ার। তো সবার আগেই দেখাই, এই যে নিচে যে ন্যাপবারটা আছে এখানে হয়তো দেখতেই পারছেন যে একটা ফাইলের ভিতর আমি অনেকগুলা শিট তৈরি করছি। হলো আমি আমার শপিং লিস্টটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করছি সহজভাবে করার জন্য। তো আমি একটু শিটটা জুম করি। এই যে শিটের সেকেন্ড রোতেই দেখতে পাচ্ছেন 3টা সেল আছে, টাইপ, কোয়ান্টিটি অ্যান্ড স্ট্যাটাস। এখানে টাইপ বলতে আমি কোন ধরনের কাপড় নিব, কোয়ান্টিটি বলতে আমি কয় সেট নিব, এবং স্ট্যাটাস বলতে আমার কাপড়গুলা কিনতে হবে নাকি অলরেডি কেনা হয়ে গেছে। যদি কেনা হয়ে যেয়ে থাকে তাইলে সেটা ব্যাগে ঢোকানো হয়েছে নাকি এখনো বাকি আছে। আরেকটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করতেছেন, শিটটা অনেক বেশি কালারফুল। বিকজ আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রায়োরিটি সেট করে দেওয়ার, যেন আপনারা পরবর্তীতে সহজেই বুঝতে পারেন কোন জিনিসগুলা বেশি প্রায়োরিটি, কোন জিনিসগুলা প্রায়োরিটি লেস। তো আপনারা দেখতে পারতেছেন আমি শুরু করছি ট্রেডিশনাল ড্রেস দিয়ে। আসলে এখানে ইউনিভার্সিটি হোক, অফিস হোক, মাঝে মধ্যে ট্রেডিশনাল বা কালচারাল ফেস্ট থাকে যেগুলোর জন্য এগুলা দরকার হবে। এখানে ট্রেডিশনাল পরার অকেশন অনেক কম, বাট স্টিল দরকার হয়। তো এই ট্রেডিশনাল ড্রেসগুলা সাথে রাখার চেষ্টা করবেন। আর এবার যে গ্রিন মার্ক করা জিনিসগুলো আছে এগুলা আপনাদের আসলে লাগবেই, এখানে খুবই দরকারি এই জিনিসগুলা। সো প্লিজ এইগুলা ক্যারি করার চেষ্টা করবেন, আমি বলবো মাস্ট ক্যারি করবেন। যেহেতু আমি আপনাদের লিস্টটা প্রোভাইড করে দিব তাই প্রতিটা ড্রেসের ডিটেলসে আর কথা বলতেছি না। আর অবশ্যই কোয়ান্টিটি, কোন ড্রেসটা কি পরিমাণ আনবেন এটা আপনি আপনার ড্রেস হ্যাবিট থেকে নিজে ডিসাইড করবেন। যেহেতু প্রত্যেকের প্রয়োজন আলাদা এবং ফ্লাইট ক্যাপাসিটি অনেক বড় একটা বিষয়, আপনার লাগেজ অবশ্যই লিমিটেড ক্যাপাসিটির হবে। তো গ্রিন জিনিসগুলো অবশ্যই আনার চেষ্টা করবেন। আমি বলবো এটা মাস্ট হ্যাভ জিনিস, এগুলা স্কিপ না করাই ভালো। এখানে একটা জিনিস দেখে অনেকেরই আননেসেসারি লাগতে পারে, সেটা হলো মাফলার বা আউটডোর হিজাব। যারা রেগুলারলি হিজাব পরেন তাদের বিষয় তো আলাদা, কিন্তু যারা হিজাব কন্টিনিউ পরেন না তাদেরকেও আমি প্রেফার করব হিজাব আনার জন্য, যেন আপনি অ্যাটলিস্ট ওয়েস্টার্ন ড্রেসের সাথে হইলেও হিজাবের মাধ্যমে আপনার গলা সেভ করতে পারেন। এখানে প্রচুর বাতাস। আর এখানে 2টা ইয়েলো মার্ক করা জিনিস আছে, যেই 2টা জিনিস অনেকের কাছেই আননেসেসারি লাগতে পারে, হ্যান্ড গ্লাভস অ্যান্ড রেইনকোট। বাট আমি বলবো অবশ্যই আনার চেষ্টা করবেন। অস্ট্রেলিয়াতে যখন তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। আর প্রত্যেকেই সবাই তার রিলিজিয়াস জিনিসগুলা নিয়ে আসবেন, কারণ এখানে মন্দির, মসজিদ এগুলো একটু দূরে দূরে। সো হোম প্র্যাকটিস করতে হবে। সো সেকেন্ড শিটে আমি যে জিনিসটা রাখছি এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ডকুমেন্টস। অবশ্যই আপনার সব ধরনের ডকুমেন্টসগুলোর অরিজিনাল কপি আপনার সাথেই রাখার চেষ্টা করবেন এবং বারবার আপনার ডকুমেন্টসগুলো একটু ক্রস চেক করে নেবেন। সত্যি বলতে ডকুমেন্ট নিয়ে আর খুব বেশি ডিটেলস বলার দরকার নেই, তবে এইখানে যে দেখতেছেন আমি 2টা রিজিউমই রাখছি। একটা দেখতেছেন রিয়েল, আরেকটা লেখা অস্ট্রেলিয়ান নিড। সো 2টা রিজিউমই আসলেই প্রিপেয়ার করে আনবেন আপনারা আসার সময়, সো দ্যাট এইখানে আসার পর আপনারা প্রিপেয়ার থাকেন অ্যান্ড সাথে সাথেই যেন জবে অ্যাপ্লাই করতে পারেন। রিজিউমি রিয়েল যেটা, এটা আসলে আপনার অ্যাকচুয়াল রিজিউমি। আর অস্ট্রেলিয়ান রিজিউমিতে অবশ্যই চেষ্টা করবেন কিছু রিটেইল বা কিচেন হ্যান্ডের এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য। থার্ড যে শিটটা আছে সেখানে আমি রাখছি আসলে যে পারপাসে আমরা আসছি, এডুকেশন, সেটার জিনিস। এখানে থার্ড যে শিটটা দেখতেছেন এই শিটে আছে হলো বেসিক এডুকেশনাল কিছু জিনিসপত্র। সত্যি বলতে এখানে পড়াশোনার জন্য ল্যাপটপই যথেষ্ট, কারণ সব কিছুই অনলাইন বেসড। তারপরেও বেসিক যে জিনিসগুলো সাথে থাকলে ভালো হয় এখানে সেগুলাই মেনশন করে দেওয়া আছে। তো এখন আমরা দেখব হলো শু লিস্ট।
এটা খুব ছোট একটা লিস্ট হইলেও আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট, কারণ অস্ট্রেলিয়াতে আসলে যেহেতু শীত বেশি, তো আপনার কিন্তু বেশিরভাগই স্নিকার বা শু টাইপের জিনিসই পরা হবে। আর এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, স্লিপ রেসিস্ট্যান্ট শু আমি লিখছি। এটা লেখার কারণ হলো আপনি এখানে এসে যখন কোনো জব করবেন, কোনো যদি রিটেইলে অথবা কিচেনে জব করেন, আপনাকে এটা কিনতে হবে, যেটা অ্যারাউন্ড $35 থেকে $40 মতো দাম পড়ে যাবে। সো আপনার ফার্স্ট জবের জন্য যদি আপনাকে একটা $40 শু কিনতে হয়, এটা আসলে আপনার কাছে অ্যাফোর্ডেবল নাও হইতে পারে। শুয়ের পর এখন যে জিনিসটা দেখবো সেটা হলো অ্যাক্সেসরিজের যে শিটটা আছে সেটা। তবে সত্যি বলতে যারা আমার মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমার মনে হয় না তাদের অ্যাক্সেসরিজের ভিতর খুব বেশি কিছু আছে নিয়ে আসার মতো। বিকজ ট্রাস্ট মি, এখানে আসার পর শুধু কাজই করতে হয়। ইভেন দ্যাট এখানে আপনি ঈদ বা পূজার জন্য প্রপার কোনো ছুটি পাবেন না, দেশে কোনো ছুটি নাই। সো আপনি হয়তো বড় জোর ছুটি নিয়ে 1-2 দিনই সেলিব্রেট করবেন, সেটার জন্য খুব বেশি লাগে না। স্পেশালি যারা এখানে আসে তারাও অনেক মাইল্ডই সাজগুজ করে, সো বেশি কিছু আনাটা আসলে উর্দি না। তবে হ্যাঁ, সানগ্লাস এবং আমব্রেলা এই দুইটা জিনিস অবশ্যই অস্ট্রেলিয়াতে নিয়ে আসবেন, কারণ এখানে রোদে বৃষ্টিতে আপনার এই দুইটা জিনিস অবশ্যই লাগবে। তো এবার আসলে অনেক ইম্পর্টেন্ট একটা শিট দেখব। এই শিটে হয়তো দেখে বুঝতেছেন আমি কোনো প্রায়োরিটি সেট করি নাই, কারণ এইখান থেকে কোনো কিছুই আমার কাছে মনে হয়নি যে রেখে আসার মতো। এই পুরা শিটটাই প্রচুর প্রায়োরিটিতে আছে। প্রথমেই দেখতে পারতেছেন আমি এখানে লিখছি পার্সোনাল স্কিন কেয়ার। সো অবভিয়াসলি আপনার প্রত্যেকের পার্সোনাল স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার যেগুলো আছে সেগুলা ক্যারি করবেন। এবং এখানে একটা জিনিস বলে দিই, অস্ট্রেলিয়াতে কিন্তু কসমেটিক্সের দাম অনেক বেশি। এখানে কসমেটিক্সের কোয়ালিটি যেমন ভালো, এবং আপনি ব্র্যান্ড ছাড়া কোনো কসমেটিক্স কিনতেও পারবেন না। অ্যান্ড অবভিয়াসলি যখন ব্র্যান্ড থেকে কিনতে যাবেন তখন কিন্তু জিনিসগুলো একটু এক্সপেন্সিভ হবে। প্লাস আরেকটা জিনিস, পারফিউম বা বডি স্প্রে যে যেটা ইউজ করেন অবশ্যই ক্যারি করার ট্রাই করবেন, কারণ অস্ট্রেলিয়াতে এই জিনিসটার দামও অনেক বেশি। সো ওভারঅল ইনিশিয়ালি এসে কসমেটিক্স বা স্কিন কেয়ারের কোনো জিনিস কেনাটা আসলে একটু এক্সপেন্সিভ। সো যার কারণে আমি প্রেফার করি যতটুকু আপনি ধরাইতে পারেন এই জিনিসগুলা নিয়ে আসার চেষ্টা করবেন। আরেকটা জিনিস দেখতে পারতেছেন আমি এখানে ওয়েট টিস্যু লিখছি। এই জিনিসটা লেখার একটা স্পেশাল কারণ হলো অস্ট্রেলিয়ার পাবলিক টয়লেটগুলোতে কিন্তু কোনো রকমের শাওয়ার নাই। সো অবভিয়াসলি ওয়েট টিস্যুটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। তো এটা আর আমি বেশি ডিটেলসে না বলি। তো আগের শিটটার মতোই এই যে মেডিকেল যে শিটটা আছে এখানেও আসলে বাদ দেওয়ার মতো কিছুই নাই। এখানে অবশ্যই সবার প্রথমে যেটা আসতে দেখতেই পারতেছেন, আপনি যদি রেগুলার কোনো মেডিসিন খান বা আপনার পার্সোনাল কোনো মেডিসিন থাকে অবশ্যই সেটা নিয়ে আসবেন। অস্ট্রেলিয়াতে কিন্তু আপনি চাইলেই পরে একটা দোকানে গেলেই আপনাকে যে কোনো ওষুধ, একটা গ্যাসের ওষুধ বা প্যারাসিটামল দিবে না, বা কোনো একটা মলমও আপনাকে এখানে চাইলেই দিবে না, আপনার প্রেসক্রিপশন লাগবে। আর সত্যি বলতে এইখানে ডাক্তার অনেক এক্সপেন্সিভ। সো আপনি মুখে বললেই আপনাকে কেউ প্রেসক্রিপশন করে দেবে না। বিভিন্ন ধরনের স্টেপের পর অনেকগুলা এক্সপেন্স যাওয়ার পর আপনি একটা রেগুলার ওষুধের জন্য প্রেসক্রিপশন পাবেন। প্লাস আরেকটা জিনিস হলো, বাংলাদেশ থেকে হুট করে এসে অস্ট্রেলিয়াতে অনেকেরই অনেক ধরনের ওষুধ স্যুট করে না। সো অবভিয়াসলি এই জন্য মেডিকেল জিনিসগুলো সবই আনার চেষ্টা করবেন। তো এরপরেই আছে খুব ছোট্ট একটা জিনিস, রুম রিকোয়ার। সো এখানে আমি বুঝাতে চাইছি আপনার আসার পর কোন জিনিসগুলো লাগবে, লাইক বেডশিট বা অন্যান্য যে জিনিসগুলা, ব্ল্যাঙ্কেট, পিলো কভার, এই জিনিসগুলা। সত্যি বলতে আপনি যদি এখানে এসে কোনো শেয়ার্ড বাসায় থাকেন বা শেয়ার্ড রুমে থাকেন, আপনার বেড বা আলমারি হয়তো এখানে পাবেনই। আপনার তেমন কিছু হয়তো ফার্নিচার কেনার প্রয়োজন নয়, ওয়েল ফার্নিশডই থাকে ম্যাক্সিমাম বাসাগুলা।
তবে অবশ্যই একটা লাইট ব্ল্যাঙ্কেট নিয়ে আসবেন, কারণ অস্ট্রেলিয়াতে কিন্তু যেমনই ওয়েদার থাকুক না কেন, শীত হোক গরম হোক, রাতে কিন্তু এখানে ঠান্ডা পড়েই পড়ে। প্লাস আরেকটা জিনিস হয়তো এখানে নোট করতেছেন, আমি ডাবল বেডশিট মেনশন করে লিখছি। এটার কারণ হলো আপনি যদি কোনো শেয়ার্ড রুমে উঠে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় আপনি 2টা বেড পাবেন, 2টা সিঙ্গেল বেড, আবার কিছু কিছু সময় আপনি একটা ডাবল বেড পাবেন যেটা আপনার রুমমেটের সাথে শেয়ার করতে হবে। সো যার কারণে আপনি ডাবল বেডশিট আনলে সেটা সিঙ্গেল করে নিতে পারবেন, কিন্তু সিঙ্গেল বেডশিট আসলে আপনি ডাবল করতে পারবেন না। তো এবারের যে জিনিসটা সেটা হলো ইকুইপমেন্ট বলতে আমি এখানে আমাদের বেসিক যে জিনিসপত্রগুলা আছে সেইগুলার বোঝানোর চেষ্টা করছি। লাইক ল্যাপটপের চার্জার, ফোনের চার্জার, অথবা পাওয়ার ব্যাংক বা অ্যাডাপ্টার বা এই ধরনের যে জিনিসগুলা, ফোনের প্রোটেক্টর, এই জিনিসগুলা এখানে মেনশন আছে। এই লিস্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে এখানে আমি স্পেশালি যে জিনিসটা বলতে চাই সেটা হলো অবশ্যই একটা ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার আনবেন। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, গুগল করলেই বুঝবেন ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার কোনটা। অ্যাটলিস্ট একটা তো আনবেন, যদি 2টা 3টা পসিবল হয় আনতে পারলে ভালো হয়। আর মাল্টিপ্লাগ এখানে অবশ্যই লাগে, কারণ অনেক সময় হইতে পারে এখানে কিন্তু সকেট কম থাকে রুমের ভেতর। লাইক আমাদের যেমন জায়গায় জায়গায় সকেট, এখানে এমন পাবেন না। সো অনেক সময় আপনার হাতের থেকে অনেক দূরে থাকতে পারে সকেট। আর একটা জিনিস আমি বলবো, যারা ঘড়ি ইউজ করেন তাদেরকে বলবো অবশ্যই ওয়াচ ব্যাটারিটা নিয়ে আসবেন, কারণ এখানে ওয়াচ ব্যাটারিটা খুঁজে পাইতে আপনার একটু প্যারা হবে। প্লাস আপনি হয়তো ভালো কোয়ালিটির পাবেন কিন্তু একটু এক্সপেন্সিভ পাবেন আর কি। আর এই যে দেখতে পারতেছেন আমি একটা পাওয়ার ব্যাংক রাখছি, কিন্তু আমি এটাকে ইয়েলো মার্ক করছি, কারণ হলো আপনারা চেষ্টা করবেন পসিবল হইলে একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসার। কিন্তু সত্যি বলতে অস্ট্রেলিয়াতে আমি যেটা দেখছি, ইউনিতে বলেন বা ব্যাংকে বলেন, এইসব জায়গাগুলোতে বা জবের ক্ষেত্রে বলেন, সব জায়গাতেই কিন্তু চার্জিং পয়েন্ট থাকে। ইভেন আলাদা জায়গায় থাকে শুধু চার্জ করার জন্য। তো আপনার ফোনের কন্ডিশনে যদি আপনার চার্জার লাগে মনে হয় তবে নিয়ে আসবেন। আর এই যে এই শীটটাতে দেখতে পারতেছেন, এইখানে আমি রাখছি হলো গিয়ে আমাদের যে ইউটেন্সিলসগুলা। তো অস্ট্রেলিয়াতে আসার ক্ষেত্রে আমি বলবো খুব বেশি ইউটেন্সিলস ক্যারি করার কোনো মানেই হয় না। এখানে যদি আপনি শেয়ার্ড বাসায় ওঠেন তবে বেসিক যে জিনিসপত্র, ফ্রাই প্যান, ছুরি বা কিছু প্লেট, কিছু কাটলেরিজ দেওয়াই থাকে। সো আপনি আপনার পার্সোনাল প্লেট অ্যান্ড মগ একটা আপনি ছুরি রাখতে পারেন, কারণ সচরাচর যে ছুরিগুলা এখানে দেওয়া থাকে ওইগুলাতে ইউজুয়ালি ধার থাকে না, নয়তো থাকতে পারে আপনার ফ্ল্যাটমেট নন হালাল হইতে পারে। সো কন্টামিনেশনের চান্স থাকতে পারে। সো আপনি নাইফ একটা ক্যারি করতে পারেন। আরেকটা জিনিস হলো ফ্রাই প্যানটাও একটাই ক্যারি করবেন, কারণ ওই যে বললাম নন হালাল যদি ফ্ল্যাটমেট হয় সেই ক্ষেত্রে আপনার ফ্রাই প্যানটা লাগতে পারে। আদারওয়াইজ এখানে মোটামুটি সবই প্রোভাইড করা থাকে। আচ্ছা, এইবার কথা বলবো আজকের সবথেকে লাস্ট এবং এমন একটা জিনিস নিয়ে যেটা আমি অনেক কনসার্ন ছিলাম আসার আগে। এখানে আসার পর আমাদের দেশিটা পাবো কি পাবো না সেটা নিয়ে, সেটা হলো মশলা বা খাবার দাবার। তবে সত্যি বলতে আমি এখন সাজেস্ট করব, প্লিজ যদি খুবই ইমার্জেন্সি না হয় কোনো মশলা, কোনো খাবার দাবার ক্যারি করে অস্ট্রেলিয়া পর্যন্ত আনা শুধু আপনার লাগেজের জায়গা নষ্ট করা হবে। কারণ এইখানে আপনি যে কোনো শপিং সেন্টারে সাউথ ইন্ডিয়ান খাবার বা সাউথ এশিয়ান ফুড বলেন, ইভেন দ্যাট বাংলাদেশি ব্র্যান্ডের মশলা লাইক প্রাণ, তারপর রাঁধুনির মশলা আপনি এখানে পেয়ে যাবেন। সো এইখানে আসলে এই জিনিসগুলা বয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসার কোনো মানেই হয় বলে আমার মনে হয় না। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্যাকপ্যাকের লিস্ট। সত্যি বলতে আমার আজকের লিস্টটা কিন্তু ফিমেল বেসড ছিল, যারা মেয়েরা তাদের জন্য ছিল। কারণ আসলে এটা আমার লিস্ট ছিল, যেই লিস্টটা ফলো করে আমি এই পর্যন্ত আসছি বা আমি অস্ট্রেলিয়ায় যেভাবে প্যাকিং করছিলাম।
এটা বেসিক্যালি সেটার উপর বেস করেই ছিল। তবে যদি কোনো ভাইয়া বা আপনারা মেইল পারসন যারা, তাদের যদি এরকম কোনো লিস্টের প্রয়োজন হয়, যদিও মেইলদের আসলে প্রয়োজনীয়তা সম্পর্কে আমার হয়তো খুব বেশি আইডিয়া নাই, বাট তারপরও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব কোনো রিসার্চের মাধ্যমে বা আমার কোনো ফ্রেন্ড সার্কেলের হেল্প নিয়ে আপনাদেরকেও একটা প্রপার লিস্ট রেডি করে দেওয়ার। তো আজকের ভিডিওটা আর বেশি আগাবো না, আজকে এখানেই শেষ করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।